ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। তো আমি গত ক্লাসে আংশিক অন্তরক সমীকরণ এই কোর্সের উপর একটা টপিকস নিয়ে একটা অঙ্ক করিয়েছিলাম। সেটা কি ছিল? ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা। তো এই যে আমি কয়েকটা তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি বোর্ডে লিখেছি, তো তোমরা একটু খাতায় লিখে ফেলো। তারপরে আমি এখান থেকে দুইটা অঙ্ক করার চেষ্টা করব। গত ক্লাসে কিন্তু একটা অঙ্ক করার সময় কিন্তু কিভাবে একটা ইচ্ছামূলক ধ্রুবক, এই যে দেখো প্রথম এক নম্বরে ইচ্ছামূলক ধ্রুবক এ বি আছে, দ্বিতীয়টাও এ বি, তৃতীয়টাও এ বি, আর 4 নম্বরে একই ধরনের তিনটা লিখেছি। মানে একটা আমি আজকে করাবো, বাকি দুইটা নিজেরা প্র্যাকটিস করবে। আর 5 নম্বরে দেখো তিনটা ধ্রুবক। এখন এটার কিন্তু স্পেসিফিক্যালি কোনো মানে বলা যাবে না যে এই দুইটা নিয়ম বা এই তিনটা নিয়মে তোমরা করবে। আমাদের কাজ থাকবে প্রথমে, সেটা কম্পালসারি, সেটা কি বললাম গত ক্লাসে, যে যে কোনো যে কোশ্চেনটা পাওয়ার পরে আমাদের কাজ হবে এক্স এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করা আর ওয়াই এর সম্পর্কে। তারপরে ওই যে যে রেজাল্ট বের হবে তার তাকে কি করলে তার ওই দুইটা তো সমীকরণ আকারে আসবে, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আর ওয়াই এর সাপেক্ষে করার পরে ওই একে অপরকে ভাগ করলে ধ্রুবকটা অপসারণ হয়, না কিছু বাইরের থেকে গুণ করে অপসারণ হয়, বা মূল যে কোশ্চেনটা সেখানে মানটা বসানো যায় কিনা, এগুলা খেয়াল করে করে ধ্রুবক অপসারণ করতে হবে। তার মানে কয়েকটা অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বুঝে যাবে। কারণ এটার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বলা যাবে না যে এই ভাগ করতে হবে বা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, এইভাবে ধ্রুবক অপসারণ করা যাবে, এইভাবে বলা যাবে না। কয়েকটা প্র্যাকটিস করো তো খুব সহজ লাগবে। তো আমি এই যে তোমরা আশা করি এটা উঠায় নিবে খাতায় প্র্যাকটিস করার জন্য। আমি 4 নম্বরের প্রথম যে কোনো একটা অঙ্ক করব, তিনটা নমুনা একই, তো একটা করলে বাকি দুইটা নিজেরা পারবে। তো আমি 4 নম্বরের প্রথম যে আছে সেটাই নয় করি, সবই তো একই টাইপের, যে খেয়াল করে দেখো আকারটা একই, একটু এদিক সেদিক করা হয়েছে, যে ধ্রুব সংখ্যা একটু চেঞ্জ আছে ডান পাশের, আর এখানে এইচ এর জায়গায় এ আছে 3 নাম্বারটায়। তো যাই হোক, আমি দেখুন একটা যে নিয়মে হবে এটা বলা যাবে, বাকি দুইটা একই নিয়মে করবে। তাহলে মনে করো, আর 5 নাম্বারটা করার চেষ্টা করব। এটা একটু লেংদি হয়, অন্যগুলা যেমন 2-3 লাইনে অঙ্কটা হয়ে যাবে। 5 নাম্বারটা যেহেতু তিনটা আছে, ধ্রুবক আছে, এটার একটু সময় লাগে, এই জন্য এটা আমি দেখাই দিব 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি লিখেছিলাম? এ এক্স স্কোয়ার, আচ্ছা পরে বি এক্স প্লাস সি স্কোয়ার। আচ্ছা 4 নাম্বারে প্রথমটা দেখো, এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 1। এটা দেওয়া আছে এটা। এটা আমি একটু 1 নাম্বার ইকুয়েশন কেন দিব, নম্বর দিলাম কেন সমীকরণের, কারণ আমরা ওই যে এক্স এর বললাম না, একটা প্রশ্নটা পেয়ে আমাদের এক্স এর সম্পর্কে অন্তরীকরণ এবং ওয়াই এর সম্পর্কে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এখন 1 নংকে যেভাবে 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে
আংশিক অন্তরীকরণ করে পাই আংশিক অন্তরীকরণ করে পাই। তো প্রথমে আমরা দেখি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে কি আসবে। তো প্রথমে এক্স এর সাপেক্ষে করছি, তো প্রথম ইয়েটার মধ্যে কি আছে আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তার মানে এটা কি আকারটা মানে হইলো, এটা এক্স টু দি পাওয়ার এন। এক্স এর সম্পর্কে যেহেতু আংশিক, তার মানে এক্স টু দি পাওয়ার এন আছে। তা এখন তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার এন চিন্তা করলে টু সামনে আসবে। টু সামনে আসলে আমাদের কি করতে হবে, টু ইন্টু কি লিখতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করি কি, এক্স টু দি পাওয়ার এন এন ডি বাই ডি এক্স। তো আমরা যখন সাধারণ অন্তরীকরণ করি, আর আমি তো আগেই বলেছি সাধারণ আর আংশিকের অন্তরক সহগ রেজাল্টটা যেটা আসবে অন্তরক সহগ সেটা একই হয়। তাহলে এটা যদি হয় এটা একই, তাহলে আমাদের এই নিয়মে যদি হয় তাহলে আমাদের আসতেছে কি, আসতেছে হলো টু ইন্টু এক্স মাইনাস এইচ। মানে এই ব্র্যাকেটের এটা তো আমি এক্স চিন্তা করছি এক্স টু দি পাওয়ার এন, তাহলে পাওয়ার আসলো তার থেকে একটা কম, মানে এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, পাওয়ার আর লিখলাম না। আর ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, প্রথমে আমরা এক্স এর সব সম্পর্কে যে করছি আংশিক, তার মানে ওয়াই যে এটা ভেরিয়েবল বা চলক, এটা তো কি কনস্ট্যান্ট হিসাবে, মানে এটা করা যাবে না, জিরো আসবে, আমি লিখলাম না জিরো, প্লাস জেড স্কয়ার। জেড স্কয়ার কি হবে, প্রথমে টু জেড আসবে আর ডেল জেড বাই ডেল এক্স। কারণ তোমরা তো এই আংশিকের একটা মূল থিম কি ছিল, জেডটা থাকে অধীন চলক আর এক্স ওয়াই থাকে স্বাধীন চলক। তাহলে জেড কেই আমরা কিন্তু, জেডটা নির্ভর করে এক্স এবং ওয়াই এর উপরে, সুতরাং এটা কিন্তু অন্তরীকরণ করা লাগবে। ইকুয়াল টু ওয়ান কে করলে জিরো। আচ্ছা, তাহলে এখানে আমাদের এক্স মাইনাস এইচ, তারপরে আসলো কি, এখান থেকে আমরা ইচ্ছা করলে দুই দিয়ে ভাগ করে একটা সমীকরণ সহজ করে আমরা লিখতে পারি। সেটা কি লিখতে পারি, দুই দিয়ে ভাগ করলে, বা ওই পাশে ওটা নিয়ে যাই তাও হয়, মানে এই পাশে এটা রাখি ডেল জেড বাই ডেল এক্স, এ কিন্তু আমরা পি ধরি, হ্যাঁ আমরা এটা এই পাশে রাখি, তাহলে এটা আমাদের আসতেছে কি, জেড পি লিখে ফেললাম, এই যে ডেল জেড বাই ডেল এক্স কে স্মল পি কিন্তু ইকুয়াল টু মাইনাস দিয়ে মাইনাস এক্স মাইনাস এইচ, এটা একটা সাজিয়ে রাখলাম সমীকরণটাকে, সাজিয়ে রাখলাম। এইটাকে ধরো আমি একটু কাজের সুবিধার্থে 2 নাম্বার, এটা লাগবে কাজ, এই জন্য 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, আমি তাহলে 2 নংটা থাক, এই লাইনটা মুছে ফেললাম। ওই যে আমরা এখন ওয়াই এর সাপেক্ষে যখন করব, তাহলে এই রেজাল্টটা কি আসবে, ওয়াই এর সাপেক্ষেটা আমরা 2 নং এনে রেখে দিলাম। ওয়াই এর সাপেক্ষে দেখো সমীকরণটা, প্রথমটা কি এক্স আছে যেহেতু, তার মানে এই যে ইয়েটা টার্মটা বা এটা কিন্তু জিরো, তাহলে জিরো লিখলাম না, সেই একই ভাবে ওয়াই এর সাপেক্ষে, মানে এটা ধরো এক্স টু দি পাওয়ার এন আকার আছে, যে আমরা ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই টু ইন্টু আগেরটার মতোই টু ইন্টু ওয়াই মাইনাস কে হইলো, তারপরে একইভাবে টু জেড ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়ান কে করলে জিরো। এটাকেও ওই যে 2 নং যাকে দিয়েছি এটার মতো করে সাজাই, দেখো এইটাকে আমরা কি বলি, ডেল জেড বাই ডেল ওয়াই কে স্মল কিউ, যে প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছি প্রতীকগুলা। তাহলে আবার 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা লিখবো কি, জেড কিউ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস কে,
এটাকে দিলাম 3 নং। এখন আমাদের কিন্তু বিষয়টা কি ছিল, এখানে কিন্তু আমাদের ধ্রুবক ধ্রুবক সংখ্যা দুইটা কিন্তু কে কে, এইচ এবং কে। এখন আমাদের কিন্তু প্রথম যে কাজটা সেটা কিন্তু করা শেষ, অর্থাৎ এক্স এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করা আর ওয়াই এর সম্পর্কে করা। করার পরের যে সমীকরণ আসে, আমরা তো ওই সমীকরণ গুলাকে একে অপরকে ভাগ করে না কিছু দিয়ে গুণ করে, অর্থাৎ এইচ কে অপসারণ করতে হবে। এখন খেয়াল করো, এটা কোনোভাবেই এই সমীকরণ আর এই সমীকরণের বিয়োগ বা যোগ যাই করো ভাগ করো, এটা কিন্তু তোমার কাটা যাবে না, এইচ কে বাদ দেওয়া যাবে না। তাহলে দুইটাই আননোন হয়ে যায়, যে একটার মান বের করে বসায় দিব আরেকটা, সেটাও সম্ভব না। এখন একটা জিনিস খেয়াল করবা, যখন এইগুলা পারবা না, পরে আরেকটা ধাপ চিন্তা করবা। সেই ধাপটা কি, যে অরিজিনাল যে কোশ্চেনটা থাকবে সেটার মধ্যে কোনোভাবে কোনো কিছুর মান বসানো যায় কিনা, যে দুইটা সমীকরণ পাওয়া যাবে সেখান থেকে কোনো মান পাওয়া যায় কিনা, যে ওই যে সমীকরণটা দেওয়া থাকবে সেইখানে বসানোর মতো। একটা জিনিস দেখো, আমি যদি এই এই যে 2 নংকে উভয় পাশে স্কয়ার করি, 2 নংকে উভয় পাশে এক পাশে তো আর বর্গ করা যাবে না, এইটার যদি স্কয়ার করি, এই যে দেখো প্রশ্নটার মধ্যে কিন্তু স্কয়ারের মানটা আছে, এবং এই পাশে কিন্তু কোনো ইয়ে নাই, ধ্রুব সংখ্যা নাই জেড তার মানে আমি এটার উভয় পাশে বর্গ করব, এটার উভয় পাশে বর্গ করে যদি দুইটা যোগ করি, যোগ করলে কিন্তু আমার দেখো আমার প্রথম পার্টে মান চলে আসবে। আর প্রশ্নটা যেটার মধ্যে জেড স্কোয়ার বলতে জেড তো আর ইয়ে না, ধ্রুবক সংখ্যা না। এই জন্য আমাদের করতে হবে কি, আমরা এখন লিখবো 2 এবং কথা কিন্তু একই। দেখো এখানে আমি স্কোয়ার করে বসায় দিব, অথবা তোমরা যদি ভাবো, এই যে দেখো এখানে যদি আমি বলি এক্স মাইনাস এইচ এর মান কত, মাইনাস জেড পি, ওই যে প্রশ্নটার মধ্যে যে আমাদের দেওয়া আছে এখানে বসায় দিলেও হয়, একই কথা। আমি আগে একটু গুছাই নিচ্ছি, যে মাইনাসটা আছে এটা তুলে দেওয়ার জন্য, তার সরাসরি স্কোয়ারের মান চলে আসে। তাহলে এখন 2 এবং 3 বর্গ করে যোগ করে পাই। যোগ কেন করব, দেখো দেওয়া আছে এটার মধ্যে কিন্তু ওই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আছে, ওই মানটাই বসায় দিব। 3 বর্গ করে যোগ করে পাই। আচ্ছা, তাহলে যোগ করে পাই কি আসবে, 2 এর উভয় পাশে বর্গ করলে এই পাশে জেড স্কোয়ার পি স্কোয়ার হবে, আর এই পাশে তো এটা কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার করলে। আবার এইটার আসবে জেড স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে যোগ করলে আমার 2 আর 3 কি দাঁড়াচ্ছে, এরকম না, জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা আমরা একটু 4 নাম্বার দিই, কারণ ওই যে পরে কেন দিচ্ছি এটা বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি 1 নং যে দিয়েছিলাম যেটা দেওয়া আছে সেটা এখন 1 নং দাঁড়ায়, মানে কি, ওই যে এই মানটা বসায় দিব। 1 নং দাঁড়ায়, দেখো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এর বদলে কি বসায় দিব, জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার, আর প্লাস জেড স্কোয়ার আছে থাক, এটা ইকুয়াল টু 1। এটা আমরা সাইডে নোট দিব 4 নং এর সাহায্যে নিয়ে, 4 নং এর সাহায্য নিয়ে। আগেও বলেছি স্কোয়ার না করেও কিন্তু এক্স মাইনাস এইচ এর মান যে বের হয়েছিল জেড পি, আর এক্স ওয়াই মাইনাস কে এর মান
অর্থাৎ ওই যে 2 আর 3 যে সমীকরণ দিলাম সেই মানটাও সরাসরি বসিয়েও কিন্তু 1 নং এ হবে। তা আমি স্কয়ার করে নিলাম। তাহলে এখন এটা কিন্তু শেষ, কারণ আমাদের ছিল কি, আংশিক অন্তরক সমীকরণের বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে এরকম আমি কিন্তু ম্যাথমেটিক্যালি লিখেছিলাম এফ এক্স ওয়াই জেড পি কিউ এই আকার ইকুয়াল টু 0 আকার হইলে, অর্থাৎ এই টাইপের যে যেরকম, অর্থাৎ পি কিউর উপস্থিতি অবশ্যই থাকতে হবে। এরপরে এক্স ওয়াই জেড থাকুক বা না থাকুক, তা আমাদের এখানে কিন্তু পি কিউ উপস্থিত, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন আমি এটাকে একটু করতে পারি, জেড স্কোয়ার কমন নিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা ইকুয়াল টু 1ও লিখতে পারি। এটাই নির্ণয় সমীকরণ। আচ্ছা, আরেকটা 5 নম্বরের প্রশ্নটা কি ছিল? 5 নম্বরে ছিল এ এক্স স্কোয়ার প্লাস 2ax এরকম। ওইটা এটা এখন দেখবো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা প্রশ্নটা ছিল, তাই না? সেটা আমি একটু মুছে ফেলি, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা ছিল যে জেড সমান সমান এ এক্স স্কোয়ার প্লাস, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে জেড সমান সমান এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, মানে bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। এই যে এতক্ষণ বা যতগুলো আমি আগে প্রশ্ন লিখেছি, তোমাদের মোট 5টা প্রশ্ন লিখেছিলাম, শুরুতে দেখতে পেয়েছো। সেখানে কিন্তু মোটামুটি ভাবে, মোটামুটি না, সবগুলাতেই 2টা ধ্রুবক ছিল, আর এইটার মধ্যে কিন্তু তিনটা ধ্রুবক। এখন 3টা 4টা সেটা বড় কথা না, প্রথম কাজটা কি সেটা মাথায় আনবো আমরা। প্রথম কাজটা কি বলেছি, প্রশ্নটা পেয়ে আমাদের কাজ হবে এক্স এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করা আর ওয়াই সম্পর্কে আংশিক অন্তরীকরণ করা। এরপরে আমাদের যা করার দরকার আমরা করব। তো এখন তাহলে দেখো, আমি এটা মুছে ফেলি। তাহলে প্রথমে আমরা সেই আগের মতোই লিখবো, এটা 1 নং দিলাম। তাহলে 1 নং কে এক্স ও ওয়াই এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করে পাই, আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে প্রথমে আমরা এক্স এর সম্পর্কে করলে বাম পাশে আছে আমাদের জেড, তার মানে ডেল জেড বাই ডেল এক্স বাম পাশে, আর ডান পাশে এক্স কোথায় কোথায় আছে খেয়াল করো। প্রথমে আছে এ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের অন্তরক সহগ কত, 2x, তার মানে আমার আসবে 2ax। তারপরে এক্স কোথায় আছে, এই যে বি এক্স ওয়াই। আচ্ছা, এখানে এক্স ছাড়া যে বি ওয়াই আছে সেটা কিন্তু ধ্রুবক হিসাবেই তার সাথে, মানে অন্তরক এক্স এর অন্তরক সহগের সাথে গুণ আকার চিন্তা করতে হবে, কারণ দুইটাই ধ্রুবক চিন্তা করতে হবে, যেহেতু আমরা আংশিক করছি। তাহলে আমাদের এক্স কে অন্তরীকরণ করলে 1, তার মানে এখান থেকে আমরা পারবো শুধু বি ওয়াই, আর সি ওয়াই স্কোয়ার 0, হইল না। আচ্ছা, এইটা গেল এক্স এর সম্পর্কে। এখন ওয়াই এর সম্পর্কে কি আসবে, বাম পাশে ডেল জেড বাই ডেল ওয়াই, কোথায় কোথায় ওয়াই আছে সেটা দেখতে হবে। তাহলে আমার এখানে এখানে নাই, এটা 0 এক্স স্কোয়ার, এখানে ওয়াই নাই 0, এটা ডিএক্স ওয়াই ঠিক আগের মতোই।
এখানে ধ্রুবক এক্স আর বি, তার মানে ওয়াই কে করলে 1, তার মানে আমার আসবে বি এক্স। আর সি ওয়াই স্কোয়ারে করলে আসবে 2CY। আচ্ছা, এটা কিন্তু আমাদের যে কোনো একটা প্রশ্ন পাওয়ার পরে আমি কি বলেছি যে প্রশ্নটা পেয়েই প্রথম করণীয় হচ্ছে এক্স এবং ওয়াই এর সম্পর্কে একবার একবার আংশিক অন্তরীকরণ করব। এটা তো একবারই করলাম। এর এই যে দুইটা সমীকরণ আকারে আসলো, সেখান থেকে আমাদের দেখতে হবে যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ যাই করা যায় না কেন এই যে অপসারণ হয় কিনা, মানে আমাদের ধ্রুবক গুলা চলে যায় কিনা। এখন খেয়াল করো তাকে, এখানে তো সম্ভবই না। বর্গ করলেও ওই যে আমাদের মূল যে প্রশ্নটা ছিল দেওয়া আছে সেখানেও মান বসানো যাবে না যা যা আছে। আবার বিয়োগ করলেও হবে না, বিয়োগ করলেও অজানা দেখা গেল একটা ধ্রুবক তাড়ানো গেলেও বাকি দুইটা পড়ে থাকবে। যেমন আমি তাড়ানোর কথা বলছি কেন, যেমন ধরো এটাকে যদি আমি এক্স ওয়াই দিয়ে গুণ করি, এই যে সেকেন্ডটাকে, আর এটাকে এক্স দিয়ে গুণ করি, তাতে হয়তো বি এক্স ওয়াই আর বি এক্স ওয়াই ক্যান্সেল হবে, কিন্তু এ আর সি ধ্রুবক কিন্তু থাকবে। তা দুইটা দুইটা ধ্রুবক দিয়ে তো আমাদের মানে কোনো কাজ হবে না, কারণ আমাকে হয় যে কোনো একটা ধ্রুবকের মান বের করতে হবে অথবা ওদেরকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এখন কি করা যায়? এখন আমরা আমাদের আরেকটু সহজ, যখন না এরকম কোনোভাবে না হবে তখন আমরা আবার অন্তরীকরণ করব। মানে এটা করলাম একবার, তখন আমরা আবার অন্তরীকরণ করব যাতে সিঙ্গেল হিসাবে না মান আসে কোনো ধ্রুবকে। আচ্ছা, এইখানে আমরা একটু তাকাই যে এই যে এই সমীকরণটা, যেমন এটাকে আমি 2 নাম্বার দেই আর এটাকে 3 নাম্বার দিই, এটা ইচ্ছা। যেমন আমি এই যে এর কে যদি 2 নংকে যদি আবার অন্তরীকরণ করি, তাহলে একটা জিনিস দেখো, এটা কি আসবে, এই এই যে 2ax, এক্স এর সম্পর্কে যদি করি তাহলে 2a আসবে, এক্স কে করলে 1, আর এটা কিন্তু 0 হয়ে যাবে। তার মানে এ কিন্তু একটা সিঙ্গেল হিসাবে থাকবে। আবার একইভাবে আমরা 2 নংকে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে, অথবা ওয়াই এর সাপেক্ষে, যে কোনো একটা পথে গেলেই হবে। 2 নংকে যদি ওয়াই এর সাপেক্ষে কেন বললাম, বা এক্স এর সাপেক্ষে, যে কোনো ভাবেই করা যাবে, একটা সিঙ্গেল হিসাবে থাকবে একটা ধ্রুবক। দেখো আমি যদি এক্স এর সাপেক্ষেও করি 2 নংকে 3 নংকে, তাহলে আমার এখানে আসবে, দেখো শুধু বি থাকবে, এটা 0 হয়ে যাবে। আবার আমি 3 নংকে যদি ওয়াই এর সাপেক্ষেও করি তাহলে এটা তো 0 বি এক্সটা, আর এটা এনে কিন্তু সি থাকবে। মানে এই এখন কিন্তু আরেকবার করলে যে ইচ্ছা, তুমি 2 নংকে করেও যে রেজাল্টটা এসে পড়তে পারে, 3 নংকেও এখন ইচ্ছা যে এক্স এর সাপেক্ষে করব না ওয়াই এর সাপেক্ষে, এটা তোমাদের ইচ্ছা, অর্থাৎ সিঙ্গেল হিসাবে মান আসলেই হবে। আচ্ছা, আগে আমি 2 নংকে এখানে লিখি। 2 নংকে দুই দুই নংকে দেখো 2 রকম ভাবে যদি করি, এক্স এর সাপেক্ষে করি তখন এর মান আসবে, সিঙ্গেল হিসাবে থাকবে এ। আর যদি আবার যদি ওয়াই এর সাপেক্ষে করি, এটা 0, বি এর মান আসবে। দেখো আমি 2 নং থেকেই কিন্তু আমরা দুইটা মান পেয়ে যেতে পারি। তাহলে আমরা 2 নংকে এটা লিখি যে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। এটা কিন্তু আবারও বলতেছি যে 2 নংকেই যে করতে হবে তা না, মোট কথা যেভাবে যে কোনো সমীকরণকে তুমি যার সাপেক্ষেই করো, খেল মানে আমাদের দেখতে হবে সিঙ্গেল মান কোন ধ্রুবকটা সিঙ্গেল হিসাবে আসবে, কোন ধ্রুবকটা সিঙ্গেল আসবে সেইটাই আমরা করব। এবং কার সম্পর্কে করলে সিঙ্গেল হবে এটা তো আমার মনে দেখলেই বোঝা যাবে। তাহলে আমরা 2 নংকে কি করছি, এক্স এবং ওয়াই এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে 2 নং রে করলে দেখো 2 নং এর প্রথমে যখন এক্স এর সাপেক্ষে করব, তাহলে এটা কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। এটা হবে কি আমাদের বাম পাশে, মানে ডেল জেড বাই ডেল এক্স কে করলে। আচ্ছা, ডান পাশে দেখো 2 এক্স কে করলে 1, আমি এখানেই লিখছি, আর বি ওয়াই কিন্তু 0 হয়ে গেল যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি।
আবার দেখো এটাই এখানে একটু আচ্ছা দেখো আমাদের ছিল 2x+by, একটু বিওয়াইটা এখানে একটু লিখে রাখি। 2x 2x+by, আচ্ছা 2 নংটা ছিল 2x+by। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে করে এটা পেয়েছি, তারপরে ওয়াই এর সাপেক্ষে করলে কি পাবো? তাহলে ওয়াই এর সাপেক্ষে করব, এটা 3 নংটা একটু নিচে লিখি। ডেল জেড বাই ডেল ওয়াই সমান সমান bx+2cy। তোমরা একটু গুছিয়ে লিখে নিবে, আমি মুছে ফেললে আর মনে থাকবে না, সেজন্য নিচে লিখে দিলাম। আচ্ছা তাহলে আমরা এক্স এর সম্পর্কে 2 নংকে করে এই রেজাল্ট পেয়েছি। আচ্ছা ওয়াই এর সম্পর্কে করলে কি রেজাল্ট আসবে? ওয়াই এর সম্পর্কে করলে ডেল স্কয়ার জেড বাই, দেখো 2 নংকে ওয়াই সম্পর্কে করছি, তাহলে ডেল ডেল স্কয়ার জেড, ডেল জেড বাই ডেল এক্স কে যদি ওয়াই সম্পর্কে করি তাহলে আমাদের এটা নিচে এরকম আসবে, ইকুয়াল টু কি আসবে? বি ওয়াই ছিল, তাহলে বি ইন্টু ওয়াই কে করলে 1, তার মানে বি। এই যে দেখো দুইটাই, এই যে আমি যদি এখন একটা করতাম এক্স এর সম্পর্কে বা ওয়াই এর সম্পর্কে, তাহলে কিন্তু একটা ধ্রুবক আসতো মান। আমার কিন্তু এক্স এবং ওয়াই এর সম্পর্কে করায় কি 2টা ধ্রুবক কিন্তু দেখো সিঙ্গেল হয়ে গেল, ওদের সাথে আর কোনো ধ্রুবক নেই। তাহলে এটা রইলো। আচ্ছা এইবার আসো, এখন আমাদের সি কিভাবে বের করবো? সি কোথায় আছে? সি হচ্ছে 3 নং-এ। এখন সি এর মান কোথায় কোথায় আছে দেখো, 3 নং-এর ওয়াই এর সাথে আছে। তার মানে এখন সি কে করতে গেলে আমাকে এই 3 নং-কে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, এটার আর এক্স এর সাপেক্ষে দরকার নাই। কেন? কারণ আমি 2 নং-কে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে করে ফেলছি, করে ফেলে কিন্তু এ আর বি মানটা চলে আসছে। তাহলে আমি এখন লিখবো 3 নং-কে, তোমরা একটু লিখে নাও, 3 নং-কে এক্স ওয়াই না, শুধুমাত্র ওয়াই এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করে পাই। কথাটা লিখার পরে 3 নং-এর নিচে আমি এখানে এটাই মুছে ফেলি, তোমরা ওই কথাটা লিখে নাও। 3 নং-কে ওয়াই এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করে কি পাবো? 3 নং-কে ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই স্কয়ার সমান সমান 2c। আচ্ছা এখন একটা দেখো, আমি আগেই বলেছি যে আমাদের দেওয়া আছে সমীকরণের মধ্যে মান বসানোর কোনো ইয়ে পাইলে, রাস্তা আমরা যদি পেয়ে যাই তখন কিন্তু আমরা মান বসিয়ে সরাসরি সমীকরণ বের করে ফেলবো। এবং দেখো দেওয়া আছে এটার মধ্যে কিন্তু এ বি সি, দেখো আমি যদি এ বি সি অপসারণ করতে চাই, তার মানে এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে দিলে হয়। আমরা কিন্তু এ বি সি এর মান পেয়ে গেছি। দেখো পেয়ে গেছি কিভাবে? এই যে আমরা অন্তরীকরণ আবার দ্বিতীয়বার করলাম, সেখান থেকে কিন্তু পেয়েছি। দেখো আমরা কি পেয়েছি, দেখো এখানে 2 এর বদলে পেয়েছি হলো এই ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স। তাহলে এর মান কত? হাফ, হাফ লিখে ফেলতে পারি। এখন হাফ লিখলে কি হবে? তাহলে আমাদের তার আগে আমরা একটু কাজ করেও নিতে পারি। 1 নং এখানে লিখতে পারি, 1 নং, এইগুলা কিন্তু সমীকরণ আকারে দিয়ে রাখলেও ভালো হয়। আমাদের 2 3 গেল, এটাকে আমরা এটাকে 4, এটা হলো 5, এটা 6, এটা দিয়ে রাখলাম। এখন 1 নং-কে দেখো 2 দ্বারা গুণ করে পাই। 2 দ্বারা গুণ কেন গুণ করলাম? এই যে সরাসরি হাফ টাপের ঝামেলা না গিয়ে আমরা এই যে দেখো 2c 2a এভাবে মানটা পেয়েছি না, এটা সুবিধা হয় যে একবারে 2 দা গুণ করলে দেখো 2z গুণ করে পাই। দেখো কি পাই? 2z সমান 2ax² প্লাস 2bxy প্লাস 2cy
ওয়াই স্কোয়ার। এই যে টু টু আসলে যে আমার মানটা বসাইতে সুবিধা। এখন আমি কি বসাবো? বা 2z সমান 2 এর মান কত? 4 নং থেকে কি আসবে? ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা সামনে লিখলে এটা ভালো হয়। তাহলে এক্স স্কোয়ার, এই যে আমার এখানে এক্স স্কোয়ারটা তো থাকবেই, আমি 2 এর মান বসাচ্ছি, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। এটা 4 নং থেকে, এটা আমি পরে ব্র্যাকেটে লিখে দিব। প্লাস 2bxy আছে। এখন আমার বি এর মান কত? 5 নং এ। তাহলে এটাকেও আমরা একটু সাজায় লিখি, এক্স ওয়াইটা সামনে রাখি আর 2xy সামনে রাখলাম, আর বি এর মান বসাচ্ছি। বি এর মান কি? ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস 2cy স্কোয়ার। 2c-র মান কত? 6 নং এ। তাহলে ওয়াই স্কোয়ার কে সামনে রাখি আর 2c-র মানটা বসাই দিই, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দিব 4, 5, 6 নং দ্বারা, বা এত এত এর সাহায্যে যাই বলি, আহ, এত নং হতে মান বসিয়ে তাও লিখতে পারি, এত নং এ হতে মান বসিয়ে। এই যে আমার রেজাল্টটা আসলো, এটাই কিন্তু দেখো নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। এখানে কিন্তু এ বি সি কেউ নাই, দেখো এখানে এক্স ওয়াই জেড, এবং এই যে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মানে কি, এটা ইয়েটা কি, প্রতীকটা ডেল জেড বাই ডেল এক্স যদি পি হয়, তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার কি হবে? নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। তাহলে আমাদের এইটাই হলো নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ, যেখানে আমাদের ধ্রুবক গুলা নাই। সেই ধ্রুবক গুলা কে কে ছিল? এ বি সি। তো এখন তোমরা ওই যে যে আমি প্রশ্ন কয়টা লিখে দিয়েছিলাম শুরুতে, সেগুলা একটু প্র্যাকটিস করো। আর আগামী ক্লাসে আরো 2-3 ধরনের আহ, অঙ্ক আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেগুলোও আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে। সকলে ভালো থাকো।